বৈজ্ঞানিক পদ্ধতিতে কোরআন শিক্ষা গ্রহণ করা যাবে কিনা, মুসলমানদের কোনো দল বা জামাতের মধ্যে একজন আমির বা নেতার ভূমিকা কতটুকু গুরুত্বপূর্ণ? জামাতে নামাজ পড়তেছি, এমত অবস্থায় আমার ওযু ভেঙে গেলে আমার করণীয় কি হবে? আপনি কোনো জামাতে নামাজ পড়তেছেন, এই অবস্থায় যদি আপনার ওযু ভেঙে যায় তাহলে আপনি নামাজ ছেড়ে চলে যাবেন ওযু করার জন্য। এবং এটাকে অনেকে লজ্জার কারণে অ্যাভয়েড করে যে আমি যদি এখন চলে যাই তাহলে সবাই টের পেয়ে যাবে, আরে এই লোকটার বায়ু নির্গত হয়েছে, ধরা পড়ে যাবে। তো সমস্যা কি? এই কাজটা কি এমন কাজ যে আপনি একলা করছেন আর কেউ করে না? এমন একটা কাজ যে সবাই করে কিন্তু কেউ করছে, এটা টের পাইলে আমরা মনে হয় যে তার খাই খাই একটা ভাব হয়ে যায়। কেন ভাই? এটা তো এরকম মনে করতে কোনো কারণ নাই। সন্দেহাতীতভাবে এটা প্রত্যেকে যার যার মতো করে আপনার তার প্রয়োজন হলে সে বায়ু নির্গত করেন, কিন্তু যাতে অন্য কেউ টের না পান সে চেষ্টা করেন, এটা ভদ্রতা, ঠিক আছে। কিন্তু নামাজের মতো ইবাদত ওযু ছাড়া সিজদা করা জায়েজ নাই, গুনাহ। ওযু ছাড়া আল্লাহরে সিজদা করা জায়েজ নাই, নামাজ পড়া জায়েজ নাই, এটা গুনাহের কথা। তো এই জন্য ওযু ছুটে গেছে, আপনি 2 রাকাত পড়ছেন, 3 রাকাত পড়ছেন, মাঝখানে আছেন, যে অবস্থা ওযু ছুটে গেছে ওই অবস্থা আপনি নামাজ ছেড়ে দিয়ে সোজা বের হয়ে যাবেন। এখন আপনি বলবেন যে অনেকগুলো কাতার কেমনে ভেঙে ভেঙে যাবে? আস্তে আস্তে যাবেন, হালকা হালকা করে একটু সরাসরি চলে যাবেন, সমস্যা নেই। কোনো কোনো মসজিদ আছে যে সাইড দিয়ে যাওয়ার রাস্তা আছে, হ্যাঁ, আমরা সুন্নাহ ফাউন্ডেশন মসজিদ কমপ্লেক্সে ওইটা রাখবো ইনশাআল্লাহ, সাইড দিয়ে ব্যবস্থা থাকবে। মডেল মসজিদগুলোতে সম্ভবত এরকম ব্যবস্থা থাকার কথা, কারণ মডেল মসজিদগুলোর এই আলোচনা যেদিন হয় ইসলামিক ফাউন্ডেশন আমি ছিলাম, আমি প্রস্তাব দিয়েছিলাম যে সাইড দিয়ে যেন ব্যবস্থা থাকে, যে কারণ নামাজের ওযু হয়ে গেলে চট করে তিনি লাস্টের কাতারে গিয়ে সাইডে গিয়ে তিনি একটা টাইলস থাকবে, হাঁটার জন্য হেঁটে বের হয়ে যাবেন, যেভাবে হোক আপনি বের হয়ে চলে যাবেন। যদি এমন হয় যে এত বড় জামাত, এতগুলো কাতার, যে সবগুলো ভেঙে যেতে যেতে নামাজ আর থাকবেই না, তাহলে আপনি এই অবস্থায় বসে থাকেন অথবা দাঁড়ায় থাকেন অথবা নামাজের নিয়ত ছেড়ে দেন শুধুমাত্র মুসলিমদের সাথে অভ্যাস। এক কথায় আপনি বিনা ওযুতে নামাজ পড়বেন না এবং বের হয়ে যাবেন। যদি বের হয়ে যান, যেতে পারেন, সব এটাই হলো মূল বিধান, বের হয়ে যাবেন, যে ওযু করবেন, কারোর সাথে কোনো কথাবার্তা বলা ছাড়া, যে ডাইরেক্ট ওযু করে ফেলবেন। ওযু করে এসে দেখছেন ইমাম তো আর আপনার জন্য বসে থাকবে না, নামাজ তো কন্টিনিউ হবে। তো জামাত যদি কন্টিনিউ হয়ে যায়, ওখানে এসে যোগ দিবেন জামাতে। তাহলে আগে যতটুকু পড়ছেন, মাঝখানে যদি 1 রাকাত ছুটে যেয়ে থাকে, ওই 1 রাকাতটা শুধু শেষে পড়ে ফেলবেন, বাস, শেষ, নামাজ হয়ে যাবে। কথা কি বুঝতে পারছি? কিন্তু যদি কথাবার্তা বলেন, আলাপ সালাপ করেন, বাইরে যায় একটু পান পান খায় আসেন, তাহলে আবার নামাজ হবে না, তাহলে আবার শুরু থেকে পড়তে হবে। বৈজ্ঞানিক পদ্ধতিতে কোরআন শিক্ষা গ্রহণ করা যাবে কিনা, অনেক মহিলারা এই পদ্ধতিতে কোরআন শিক্ষা গ্রহণ করছেন। বৈজ্ঞানিক পদ্ধতিতেও একটা মার্কেটিং পলিসি আর কি, বলা হয় বৈজ্ঞানিক পদ্ধতি। কোরআন শিখতে আবার বৈজ্ঞানিক আর অবৈজ্ঞানিক কি আছে? কোরআনের অক্ষরগুলো চিনতে হবে, বানান করা জানতে হবে, পড়তে জানতে হবে, রিডিং পড়া জানতে হবে, এই তো। তো যেভাবে বলা হয় বৈজ্ঞানিক পদ্ধতি, তাতে তো মনে হচ্ছে যে মিসাইল কামান টামান নিয়ে মনে হয় কোরআন শেখা হবে। তো বিষয়গুলো আসলে সেরকম কিছু না। অতএব পদ্ধতি আপনি যে নামই দেন, যে কৌশলী অবলম্বন করেন, যে পথে ধরেন, দিন শেষে কোরআন যদি সহি করে শিখতে পারেন তো সেটা জায়েজ আছে। নুরানি পদ্ধতি হতে পারে, অন্য কোনো পদ্ধতি হতে পারে, এক একজন এক এক মেথডে শিখিয়ে থাকেন, যে মেথডে শিখান না কেন, সহি এবং বিশুদ্ধ করে কোরআন শরীফ, কোরআনে কারীম পড়া শিখছেন, বাস, এটাই যথেষ্ট। অতএব বৈজ্ঞানিক পদ্ধতি, তথাকথিত বৈজ্ঞানিক পদ্ধতিতেও যদি কেউ কোরআন শিখে, কোনো অসুবিধা নাই, দিন শেষে তাকে কোরআন সহি করে শিখলেই হলো। মুসলমানদের কোনো দল বা জামাতের মধ্যে একজন আমির বা নেতার ভূমিকা কতটুকু গুরুত্বপূর্ণ? দেখুন, গোটা বিশ্বের মুসলমানদের একক একজন আমির, একজন খলিফা বা একজন দায়িত্বশীল একজন নেতা থাকা উচিত। গোটা বিশ্বের সমস্ত মুসলমানরা যার কথা চলবে, যার সিদ্ধান্তকে মেনে তাকে, যাকে নেতা বানিয়ে তার অধীনে তারা সব কাজগুলো করবে, এটা হওয়া উচিত গোটা বিশ্বব্যাপী। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে এটা নেই। এটা যেন হয়, সেজন্য সবার সচেষ্ট থাকা দরকার, ভূমিকা থাকা দরকার। কিভাবে ভূমিকা রাখলে হয় সেটা আলোচনার বিষয়। আপনার কাছে মনে হচ্ছে এইভাবে ভূমিকা পালন করলে আমরা বোধহয় ওই জায়গাটা যেতে পারবো, আরেকজনের কাছে মনে হচ্ছে আরেকভাবে করলে হতে পারে। তো এইগুলো তো ইস্তেহাদ, যার যার বুঝ। কিন্তু প্রত্যেকের মধ্যে চেষ্টা থাকতে হবে, মানে প্রচেষ্টা থাকতে হবে এবং আশা আকাঙ্ক্ষা থাকতে হবে যে মুসলমানদের গোটা বিশ্বের যাতে একজন নেতা হয়। বিশ্ব তো অনেক দূর কি বাদ,
দেশীয়ভাবেও আমাদের বাংলাদেশের প্রেক্ষিতে আমরা জানি যে এককভাবে মুসলমানদের একটা ভয়েস, একটা ভোকাল নাই, যে একজনের কথা গোটা মুসলমানদের সব দল মতের, মুসলমানদের নিজস্ব যতগুলো গ্রুপ আছে সবার কথা হিসেবে বিবেচিত হবে, এরকম কোনো একক কোনো একজন ব্যক্তি নাই। এটা খুবই দুঃখজনক একটা অধ্যায়। আমাদের পার্শ্ববর্তী ভারতে, পাকিস্তানে আপনারা জানেন, ভারতে মুসলিম পার্সোনাল ল বোর্ড আছে। এই মুসলিম পার্সোনাল ল বোর্ডে আহলে হাদিস, হানাফি, বিভিন্ন মতের মুসলমানরা কিন্তু সবাই এখানে আছে। এই মুসলিম পার্সোনাল ল বোর্ডের কোনো কথা এটা মুসলমানদের সবগুলো গ্রুপ, সবগুলো দলের কথা হিসাবে কিন্তু আপনার বিবেচিত হয়। পাকিস্তানে আপনার এমনকি শিয়াদের সাথে, সম্ভবত শিয়াদের সাথেও কোনো কোনো ক্ষেত্রে ঐক্যবদ্ধ হয়ে কোনো কোনো ইস্যুতে মুসলমানরা কাজ করেছেন। আমাদের দেশটা এমন এক অদ্ভুত দেশ, এখানে মতের ভিন্নতা থাকলে কেউ আমরা কারোর সাথে বসতেও রাজি না। জাতীয় ইস্যুগুলোতে একসাথে, যে ইস্যুতে কোনো মত পার্থক্য নাই, ইখতিলাফ কোন জায়গায় থাকুক, ওই ইস্যুগুলোতে একে অন্যকে ডাকা, বসা, শ্রদ্ধা করা, এটার গুরুত্ব আমরা বুঝি না। আমরা সবাই নিজেকে নিয়ে, আমার বলয় নিয়ে আমি স্বয়ং সম্পূর্ণ, ওনার বলয় নিয়ে উনি স্বয়ং সম্পূর্ণ, ওনার যে গ্রুপ সেটা নিয়ে উনি স্বয়ং সম্পূর্ণ, কেউ কারোর সাথে মিশতে রাজি না। কয় মাদ্রাসার মাহফিলে আলী মাজার হুজুরদেরকে দাওয়াত দিতে রাজি না, আলী মাসার মাহফিলে কয় মাসার হুজুরদেরকে দাওয়াত দিতে রাজি না। একটা এলাকার বড় মাদ্রাসার মাহফিল আলিয়ার, তো সেই এলাকায় অনেকগুলো কয় মাদ্রাসা আছে, কিন্তু সেই কয় মাদ্রাসার হুজুরদেরকে স্টেজে দেখা যায় না, বক্তা হিসেবে দেখা যায় না, উপস্থিত দেখা যায় না। আবার একইভাবে কয় মাদ্রাসার বড় কোনো মাহফিল, সেখানে আলী মাসার হুজুরদেরকে দাওয়াত দিতে দেখা যায় না। কেন ভাই? এটা তো নাজায়েজ কিছু না। আমরা সেকুলার বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদেরকে দাওয়াত দিই, তাদের সভাপতি সেক্রেটারি করি, তাদের জন্য চেয়ার রাখি, সেগুলোর সব আমাদের কাছে জায়েজ। কেন? আমরা বলি ইসলামের স্বার্থে। তো ইসলামের স্বার্থে ওইটা জায়েজ নাই, ওইটা তো আরো বেশি দরকার, কিন্তু নাই। এই জন্য আমি সব জায়গায় যাই ভাই, আমার কাছে এগুলোর কোনো ভেদাভেদ নাই। সমস্ত মুসলমান ভাইকে বুকে ধারণ করার প্রয়োজন এটা অনুভব করে, বিশেষ করে সমস্ত কুফুর অপশক্তিগুলো সব এক, ঐক্যবদ্ধ। শুধু আমরা বহুদা বিভক্ত। আল্লাহর হস্তে ঐক্যের কথা বলেন, বিভক্তির কথা বলেন না। আপনারটা আপনার কাছে থাকুক, আমারটা আমার কাছে থাকুক, আপনার সাথে আমার অনেক বেশি অমিল আছে, থাক আপন জায়গা। আসেন আমরা এমন একটা পয়েন্টে কাজ করি যে জায়গাতে আমাদের কোনো মত পার্থক্য নেই। আমাদের শিক্ষানীতিতে ইসলাম বিমুখ করার যে চেষ্টা, সেটার ব্যাপারে আমরা সবাই একমত যে কাজটা জঘন্য, এটা হওয়া উচিত না। আমরা সমকামিতাকে সমাজে পুশ করার যে চেষ্টা হচ্ছে, সেটার বিরুদ্ধে আমরা সবাই একমত। তাহলে এই ব্যাপারে আমাদের সবাই একসাথে, ভিন্ন মতে আমরা একসাথে বসে একসাথে আমরা একযোগে কেন কাজ করতে পারছি না? কেন আমাদের একটা ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম হচ্ছে না? অনেকে আমাদেরকে বলে, আমরা তো ছোট মানুষ, তারপরেও যেই কাজটা আমরা করি সেটা হলো যে বিভিন্ন মতের আলেমরা যাতে একসাথ হতে পারেন, সেরকম পরিবেশ যাতে তৈরি হয়, যাতে করে আমাদের দিলগুলো একটু বড় হয়, ইসলামের স্বার্থে যেন আমরা ছাড় দিতে পারি, সেই চেষ্টাটা আমরা করি, সেই পরিবেশটা আমরা করি। ব্যক্তিগত রেশারেশি এগুলো যাতে কমানো যায়, তো সেই চেষ্টা আমাদের মধ্যে থাকা দরকার এবং আমির থাকা দরকার। দুইজন মানুষও যদি একসাথে কোনো কাজ করেন, তাদের মধ্যে একজন দায়িত্বশীল হওয়া উচিত। কোনো আমির নাই, কোনো দায়িত্বশীল নাই, এটা তো আসলে হওয়া উচিত না। হতে পারে সাময়িক সময়ের জন্য আমির, হতে পারে একটা পিরিয়ডের জন্য, কিন্তু থাকা উচিত। একেবারে কোনো আমির নাই, এটা হতে পারে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দায়িত্বশীলকে অনুসরণ করার, আনুগত্য করার নির্দেশ আমাদেরকে দিয়েছে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন।